রানীমা, তুমি আমাকে ডেকেছো? আমি জানি তুমি আমাকে কেন ডেকেছো। তুমি এখনো মাছটি খুঁজে পাওনি? হ্যাঁ বন্ধু, 2 বছর কেটে গেল। রাজা সেনা পাঠালেন, জেলেরা খুঁজলো, কিন্তু মাছটি একবারও দেখা দেয়নি। এবার সময় এসে গেছে রানীমা। আমি আমার সব পাখি বন্ধুদের খবর নিয়েছি। তারা বলেছে এই বছরের শেষের দিকে শীতের প্রথম সকালে সূর্য ওঠার ঠিক পরেই সেই জাদুই মাছটি পানির ওপরে আসবে রোদ পোহাতে। হ্যাঁ, সত্যি বলছো বন্ধু? তাহলে তো এখনই প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, কিন্তু মনে রাখো সময়টা হবে খুবই অল্প। একবার সূর্য ওঠার পর মাত্র আধা ঘন্টা সময় পাবে। মাছটি আবার গভীরে চলে যাবে। আমি এখনই রাজাকে জানাবো। এবার কিছুতেই সুযোগ হারাতে পারি না। পাখি বিদায় নেয়, উড়ে চলে যায়। রানী রাজাকে সব কথা জানায়। রাজা প্রস্তুতির নির্দেশ দেয়। রাজা মশাই, এবার পাখি বলেছে মাছটি শীতের প্রথম সকালে রোদ পোহাতে জলের উপর উঠবে। জেলে, সৈন্য, মন্ত্রী ও রাজা রানী প্রস্তুত। রানী উপবাসে আছেন। মাছ না ধরা পর্যন্ত কিছুই খাবেন না। রাতের সময় আগুন জ্বালানো, পাহারা বসানো হচ্ছে। পরের দিন সকাল, সূর্য উঠেছে, সবাই প্রস্তুত। নদীর জল ধীরে ধীরে আলোয় ঝলমল করে উঠেছে। হঠাৎ এক ঝলঝলে সোনালি মাছ জলের উপরে ভেসে ওঠে। ওই যে ওইটাই সেই মাছ। সবাই উত্তেজনায় টানাটানি করে, কিন্তু মাছ খুব দ্রুত। এক জেলে জাল ছুঁড়ে দেয় এবং মাছ ধরা পড়ে। এই তো, সত্যি মাছটা ধরা পড়েছে। মাছ রানীর জন্য বিশেষভাবে রান্না করা হয়। রানী আল্লাহর কাছে প্রার্থনা করে খেতে বসেন। পাখি জানলায় এসে বসে। রানীমা,
এই মুহূর্তের জন্যই আমি অপেক্ষা করছিলাম। আজ থেকে তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে এ অসম্ভব হতো। এবার আমি বিদায় নিই, আবার দেখা হবে। তবে তখন তুমি একজন মা হবে।